একদা এক নির্জন কুটিরে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন এক নারী। তার নাম ছিল মাইফুল। নিঝুম নিশ্ছিদ্র রাতের আধারে ঢেকেছিল চারদিক। রাতের আধার দূর করার জন্য প্রদীপে কোনো তেল ছিল না। মাইফুল তার স্বামী ইসমাইলকে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনি গিয়ে প্রতিবেশীর ঘর থেকে একটু তেল চেয়ে নিয়ে আসুন। কিন্তু ইসমাইল ছিল অনেক উঁচুমানের আল্লাহর ওলি। তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে কোনো মখলুকের কাছ থেকে সাহায্য গ্রহণ করবেন না। তাই তিনি তার প্রতিবেশীর বাড়িতে গেলেন তো ঠিকই, কিন্তু তার কাছে তেল না চেয়েই ফিরে আসলেন। আগত সন্তানের অত্যাবশ্যকীয় দ্রব্যাদির অভাবজনিত মনোকষ্টে চিন্তিত হয়ে তিনি একসময় ঘুমিয়ে পড়লেন। এই অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বলছেন, হে ইসমাইল, তুমি মন খারাপ করিও না। তোমার এই নবজাত কন্যাটি একজন বিরাট আল্লাহর ওলি হবেন। ধন্য তুমি। পার্থিব সুখে আর কি হবে? পরকালে তুমি বহু নিয়ামত ভোগ করবে। কোনো চিন্তা করিও না। আল্লাহ পাক তোমার ধৈর্য ও বিশ্বাসে খুশি হয়ে তোমাকে এই কন্যা সন্তান দান করেছেন। তুমি এক কাজ করিও, বসরার শাসক ঈসা জাদানকে এই মর্মে পত্র লিখিও যে সে প্রতি রাতে নিদ্রার প্রাক্কালে প্রায় 100 বার দরুদ শরীফ পাঠ করে এবং শুক্রবারে 400 বার আমার ওপর দরুদ শরীফ পাঠ করে থাকে। কিন্তু গত শুক্রবার সে আমার ওপর দরুদ শরীফ পাঠ করেনি। এর কাফফারা স্বরূপ সে যেন তোমাকে হালালভাবে উপার্জিত 400 দিনার প্রদান করে। এই কথা বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন। সাথে সাথে ইসমাইলের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। তিনি আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়লেন। স্ত্রী মাইফুল তখন গৃহে একাকী ছিলেন। তার সাহায্যকারী কেউ ছিল না, ঘরে বাতিও ছিল না। অন্ধকার গৃহের এক কোণ থেকে স্ত্রীর প্রসব বেদনার কাতর আর্তনাদ শোনা যাচ্ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর অবিচল ভক্তি ও বিশ্বাসে বুক বেঁধে ইসমাইল নিজেকে সংবরণ করার চেষ্টা করছিলেন। তবুও তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। স্ত্রীকে তিনি খুবই ভালোবাসতেন। এই কঠিন বিপর্যয়ের মুহূর্তে স্ত্রীকে তিনি কোনো সাহায্য করতে না পেরে অসহায়ের মতো নির্বাক হয়ে মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছিলেন। মহান আল্লাহর কৃপায় ও করুণায় স্ত্রী মাইফুল একা একাই কন্যা সন্তান ভূমিষ্ঠ করলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তিনি নিজের অজান্তেই প্রসূতি গৃহের যাবতীয় কাজ নিজ হাতেই করতে লাগলেন। তার মনে হচ্ছিল যেন সব কাজ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এমনি এমনি সমাধান হয়ে যাচ্ছে। খুবই আশ্চর্যের বিষয় যে প্রসূতি নিজের কাজ নিজেই করতে পারছেন। তাছাড়া অন্ধকার গৃহে অনুমানের উপর ভর করে কোনো প্রসূতি বিপদমুক্ত হয়েছেন, এরূপ দৃষ্টান্ত সত্যিই বিরল। এটা নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি গায়েবী সাহায্য। মাইফুল ইতিপূর্বে 3টি কন্যা সন্তান জন্মদান করেছিলেন, আর আজ তিনি 4র্থ কন্যা সন্তান জন্মদান করলেন। আর এই সন্তানটির নাম রাখা হলো রাবিয়া। রাবিয়া অর্থাৎ চতুর্থা। আর এই কন্যাটি হলো সেই কন্যা যাকে আমরা রাবিয়া বস্ত্রী নামে স্মরণ করে থাকি, যিনি ছিলেন একজন বিখ্যাত আল্লাহর ওলি ও নারী জাতির জন্য একটি উজ্জ্বল আদর্শ। স্ত্রী মাইফুল 4র্থবারের মতো কন্যা সন্তান জন্মদান করায় কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলেন। ইসমাইল স্ত্রীর মনোভাব বুঝতে পারলেন। তিনি স্ত্রীকে লক্ষ্য করে বললেন, মাইফুল, তুমি কি 4র্থ কন্যা জন্ম দেওয়ার কারণে মনক্ষুণ্ণ হয়েছ? কিছুক্ষণ আগেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দিদার দিয়েছিলেন। তিনি আমাকে বলেছেন আমাদের এই কন্যাটি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হবেন। অতএব আমরা উভয়ে অনেক ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন কন্যা সন্তান দান করেছেন। স্ত্রী বললেন, আল্লাহ তাআলা কি আমাদেরকে একটি পুত্র সন্তান দান করতে পারতেন না? স্বামী বললেন, অবশ্যই পারতেন, কিন্তু সেটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না। তার ইচ্ছায় যে কন্যা সন্তানটি আমাদের সংসারে এসেছে সে খুবই পূর্ণবতী ও নেককার হবে। কোনো উত্তম কাজের পুরস্কার স্বরূপ হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কন্যা রত্ন দান করেছেন। মহান আল্লাহর অফুরন্ত মেহেরবানি আমাদের উপর রয়েছে। অতএব চলো আমরা তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আর তখনই উভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। উভয়ের চোখেই আনন্দের অশ্রু বয়ে যেতে লাগলো।
মাইফুল পরম যত্নে নবজাতক শিশুটিকে বুকে জড়িয়ে ধরে তৃপ্তি ও প্রফুল্ল চিত্তে স্বামীর দিকে তাকিয়ে বললেন, মেয়ে হওয়ার কারণে আমার মনে আর কোনোই দুঃখ নেই। এমনভাবে প্রভাত রশ্মি ফুটে উঠল, দুঃখ ও যাতনার রাত্রের পরিসমাপ্তি ঘটল। ইসমাইল রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আমিরের একজন লোকের মাধ্যমে তার কাছে চিঠি পাঠিয়ে দিলেন। আমির ঈসা জাদান ছিলেন খুবই দিনদার ও ধর্মভীরু শাসক। বিপুল ধনসম্পদ ও ক্ষমতাধর শাসক হয়েও তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে যাননি। তিনি প্রতি রাতে 100 বার এবং প্রতি শুক্রবারে 400 বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতেন। এই আমল তিনি এতই সংগোপনে করতেন যে এই খবর কারো পক্ষে জানা সম্ভব ছিল না। যখন সে লোক রাবিয়া বসরির পিতার পত্র আমিরের হাতে তুলে দিল, আমির আদ্যপান্ত পত্রটি পড়লেন এবং সেই পত্র পাঠ করে তিনি খুবই আশ্চর্যান্বিত হলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, সত্যি আমি গত শুক্রবার কাজের চাপে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে ভুলে গিয়েছিলাম। কিন্তু এই কথা তো আমি ছাড়া আর কেউ জানতো না। এই পত্রবাহক কিভাবে সেই কথা জানতে পারলেন? নিঃসন্দেহে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে তাকে একথা জানিয়ে দিয়েছেন। অতএব তিনি কোনো সাধারণ ব্যক্তি নন, নতুবা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখা দিতেন না। আমিরের হৃদকম্পন বেড়ে গেল। তিনি ভাবলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকেও স্মরণ করেছেন, এটাও তো কম কথা নয়। এটাও তো আমার পরম ভাগ্যের ব্যাপার। তাই তিনি তাৎক্ষণিকভাবে গরিব দুঃখীদের মাঝে 700 দিনার দান করলেন। অতঃপর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো 400 স্বর্ণ মুদ্রা রাবিয়া বসরির পিতা ইসমাইলের বরাবর প্রেরণ করলেন। আর এভাবেই কন্যা রাবিয়া বসরির জন্মের মাধ্যমে ইসমাইলের পরিবারের ভাগ্যের চাকা ঘুরে গেল। তার সংসারের সচ্ছলতা ফিরে আসলো। বাবা মায়ের আদরে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন দিন বড় হতে লাগলেন। তার জন্মের পর বেশ কয়েক বছর সংসারের অভাব অনটন খানিকটা দূর হলেও শৈশবে পা রাখার পরপরই তাদের সংসারে নানা দুর্যোগ দুর্বিপাক নেমে আসে। হযরত রাবিয়া বসরি যখন বেড়ে উঠতে শুরু করেছেন, ঠিক তখনই তার জীবনে নেমে আসে প্রথম আঘাত। তার পিতা ইন্তিকাল করেন। পিতা জান্নাতবাসী হওয়ার কিছুকাল পরেই তার জননী মাইফুল ইহলোক ত্যাগ করে জান্নাতবাসী হয়ে যান। এর ফলে 3টি বোন সহ হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ অনাথ হয়ে যান। শৈশবে তাদের দেখাশোনা করার মতো আর কেউ রইল না। এদিকে বসরা নগরীতে ব্যাপক দুর্ভিক্ষের দেখা দিল। মানুষ অনাহার, ক্ষুধা ও তৃষ্ণায় দিশেহারা হয়ে পড়ল। এমনই এক সংকটময় মুহূর্তে কোনো এক রাতে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোনদের সাথে তাদের বাড়িতে অবস্থান করছিলেন। সবাই ছিল ক্ষুধার জ্বালায় অস্থির, কিন্তু হঠাৎ করে তার চাইতেও বড় বিপদ তাদের উপর নেমে আসলো। রাতের আধারে একদল ডাকাত তাদের উপর আক্রমণ করে বসল এবং তাদেরকে অপহরণ করে দাসীরূপে বন্দী বানিয়ে ফেলল। এরপর তাদেরকে দাসী হিসেবে বিক্রি করার জন্য বাজারে ওঠানো হলো। দাস বিক্রির হাট থেকে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি লোক ক্রয় করে তার বাড়িতে নিয়ে এলো। যে লোকটি হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ক্রয় করেছিল, সে ছিল অনেক কঠোর ও মন্দ স্বভাবের একটি লোক। সে তাকে দিয়ে অনেক কঠিন পরিশ্রম করিয়ে নিত। কৃতদাসী হিসেবে হযরত রাবিয়া বসরি সীমাহীন দুঃখ, কষ্ট ও অসহনীয় অত্যাচার সহ্য করতে লাগলেন। এই পৃথিবীটা তার জন্য অন্ধকার হয়ে আসলো। শারীরিক পরিশ্রম ও দুঃখ যন্ত্রণার চাইতেও হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সবচাইতে যে জিনিসটি কষ্টকর ছিল, তা হলো এই যে তিনি মন খুলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারছিলেন না। ক্রমে ক্রমে হযরত রাবিয়া বসরির মন বিষিয়ে উঠল। এই কঠিন বিপদ থেকে পরিত্রাণ পাবার আশায় তিনি অধীর হয়ে উঠলেন। একদিন সুযোগ পেয়ে তিনি গভীর রাতে মনিবের বাড়ি ছেড়ে পালালেন। বাড়ি থেকে বের হয়ে ছুটতে লাগলেন। তিনি জানতেন, যদি মনিব তাকে ধরতে পারে তাহলে তার রক্ষা নেই। দৌড়াতে দৌড়াতে একসময় তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন এবং পায়ে প্রচণ্ড আঘাত পেলেন। এ কারণে তিনি আর সামনে এগোতে পারলেন না। অতএব সেখানেই সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নায় ভেঙে পড়লেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে লাগলেন, হে দয়াময়, এই অভাগী দাসীর প্রতি আপনি কেন নারাজ হয়েছেন জানি না। আপনাকে ডাকার সময়টুকু পর্যন্ত আমি পাই না। হে আমার মালিক, আপনার কাছে আর আমি কিছুই চাই না।
আপনাকে আমি যদি প্রাণ উজাড় করে ডাকতে পারি, তবে মনিবের শত লাঞ্ছনাও আমি সহ্য করতে পারবো। হে দয়াময় রহমানুর রহিম, আপনার সমীপে আমি কি অন্যায় করেছি জানি না, যদি কোনো গুনাহ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে সেজদায় পড়ে অনবরত কেঁদেই চলছিলেন। দীর্ঘ সময় ধরে এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার পরে হঠাৎ তিনি অদৃশ্য থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। কে যেন বলছে, হে রাবিয়া বসরি, তুমি দুঃখ করো না, পুনরুত্থান দিবসে আমি তোমাকে এমন উচ্চ মর্যাদায় আসীন করব যা দেখে মানবজাতি, জিন, ইনসান ও ফেরেশতারা সবাই অবাক হয়ে যাবে। তোমার ত্যাগ ও সাধনা ব্যর্থ হবে না, বৃথা যাবে না তোমার ইবাদত বন্দেগী। তোমার আরজি আমার কাছে পৌঁছেছে, অতএব তুমি যাও, তোমার মনিবের বাড়িতে ফিরে গিয়ে পুনরায় কাজে মনোনিবেশ করো। এটাই তো চেয়েছিলেন হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিনের সহানুভূতি লাভের বিনিময়ে তিনি জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন। তিনি তখন বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে রয়েছেন, তাহলে আর কিসের চিন্তা। এরপর তিনি মনে মনে দৃঢ় সংকল্প করলেন যে আল্লাহ তাআলার উপর ভরসা করে তিনি সবকিছু সহ্য করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন যেই অবস্থায় রাখবেন তার উপর তিনি শুকরিয়া আদায় করবেন। তার ইচ্ছার বিরুদ্ধে তিনি কোনো কাজই করবেন না। এই ঘটনার পর তিনি মনিবের বাড়িতে প্রশান্ত চিত্তে ফিরে এসে আবার কাজে মনোনিবেশ করলেন। কিন্তু তার অন্তর সর্বদাই আল্লাহর প্রেমে পাগল পাড়া ছিল। সারাদিন তিনি সীমাহীন পরিশ্রম করে মনিবের কাজ করতেন, আর রাতের বেলায় ঘুমানোর সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে দাঁড়িয়ে যেতেন। তিনি একটি অন্ধকার ঝুপড়িতে একাই বসবাস করতেন, আর সেই ঝুপড়িতে থেকেই সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি, রোনাজারি ও নামাজ আদায় করতেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে এমনভাবে মত্ত হয়ে যেতেন যে দুনিয়ার কোনো কিছুই তার খেয়াল থাকত না, আর এভাবেই সূর্যের আলো ফুটে উঠত। কোনো এক রাতের ঘটনা। পৃথিবীর সমগ্র সৃষ্টি গভীর ঘুমে অচেতন, কোথাও কোনো সারা শব্দ নেই। এমনই মুহূর্তে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিবের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। সে দরজা খুলে বাইরে এলো এবং সে শুনতে পেল এক নারী কণ্ঠের মৃদু গুঞ্জন। সে মনে মনে ভাবল, ব্যাপার কি, কে এমন গুনগুন করে গান গাইছে? একটু সামনে গিয়ে ভালো করে খেয়াল করতে এসে বুঝতে পারল এই গুঞ্জন দাসী হযরত রাবিয়া বসরির ঘর থেকেই আসছে। সে কিছুটা অবাক হয়ে গেল। কৌতূহল মেটাতে সে সন্তর্পণে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে উকি দিল। ভেতরের দৃশ্য অবলোকন করে সে হতবাক হয়ে গেল। সে আর নিজেকে বিশ্বাস করতে পারল না। মনে মনে ভাবল, আমি কি দেখছি? আমি ভুল দেখছি না তো? সে দেখল গভীর ধ্যানে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা মগ্ন রয়েছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেই যাচ্ছেন। তার চারপাশে উজ্জ্বল আলোর ছটা ছড়িয়ে পড়েছে, আর তার মাঝে বসে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করে যাচ্ছেন। এই দৃশ্য দেখে রাবিয়া বসরির মনিবের হৃদয় কেঁপে উঠল। আল্লাহ তাআলার ভয়ে তার শরীর থরথর করে কাঁপতে লাগল। মনে মনে সে বলল, হায় আল্লাহ, আমি কি ভুল করেছি? হায়, কাকে আমি দাসী রূপে এতদিন রেখেছি? যার অন্তরে আল্লাহ তাআলার জন্য এত ভালোবাসা রয়েছে, সে তো সামান্য কোনো নারী নন। সে এক মহীয়সী তাপসী নারী। সে আল্লাহ তাআলার অতি প্রিয়জন। অনুশোচনার তীব্র দহনে তার অন্তর জ্বলতে লাগল। তার মনে জাহান্নামের ভয় জাগ্রত হয়ে উঠল। সে নিজেকে চরমভাবে ধিক্কার দিতে লাগল। সে মনে মনে ভাবল, তার মতো হীন ও জঘন্য অমানুষ বোধহয় আল্লাহ তাআলার পৃথিবীতে আর কেউ নেই। সে সেখানে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতিজ্ঞা করল, হে আমার প্রভু, আপনার এই প্রিয় বান্দিকে আমি অনেক কষ্ট দিয়েছি। আপনি আমার গুনাহগুলিকে ক্ষমা করে দিন। আমি আপনার এই প্রিয় বান্দিকে মুক্ত করে দিব, আর আমি তার প্রতি এতদিন যে অত্যাচার করেছি তার জন্য তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। হে রহমানুর রাহিম, আপনি আমার তওবা কবুল করুন। পরদিন সকালে মনিব হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ক্ষমা চাইতে লাগলো। সে বলল, হে আল্লাহর বান্দি, এতদিন আমি আপনার প্রতি যে অত্যাচার করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দিন। আমি আল্লাহর জন্য আপনাকে মুক্ত করে দিলাম।
আজ থেকে আপনি মুক্ত ও স্বাধীন। এখন থেকে আপনি মন খুলে আপনার প্রভুর ইবাদত করতে পারবেন। আমার পক্ষ থেকে আর কোনোই বাধা থাকবে না। আর এভাবেই হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করলেন। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনেকেই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন, কিন্তু তিনি তার সবগুলো প্রস্তাবকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন। কারণ তার নিজের দেহের চাহিদা পূরণ করার চেয়ে আখিরাতের চাহিদা পূরণ করার দিকে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন। একদা হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ের প্রস্তাব দিলেন। হযরত হাসান বসরির বিয়ের প্রস্তাব শুনে হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি যদি আপনি আমার 4টি প্রশ্নের জবাব দিতে পারেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি জিজ্ঞাসা করুন, যদি আল্লাহ তাআলার হুকুম হয় তাহলে আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো, যখন আমি মৃত্যুবরণ করব তখন আমি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করব নাকি কাফের হিসেবে মৃত্যুবরণ করব? হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, এটা তো গোপন বিষয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে ভালো জানেন। আমি আপনাকে এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে সক্ষম নই। অতঃপর হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, যখন আমাকে কবরের মাটিতে রাখা হবে এবং মুনকার নাকির ফেরেশতা 2 জন আমাকে প্রশ্ন করবেন, তখন আমি তাদেরকে কি সন্তোষজনক উত্তর দিতে পারবো? হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, এটাও তো গুপ্ত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কেবল ভালো জানেন যে আপনি তাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, যখন পুনরুত্থান দিবসে সবার হাতে তার দুনিয়ার কৃত কর্মের আমল প্রদান করা হবে, তখন আমার আমলনামা ডান হাতে প্রদান করা হবে নাকি বাম হাতে প্রদান করা হবে? হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বিষয়টিও আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারছি না, কারণ এটিও একটি গুপ্ত বিষয় যা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। অবশেষে চতুর্থবারে হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বিচার দিবসে যখন মানবকুলকে ডাকা হবে এবং কিছু মানুষকে বেহেশতে ও কিছু মানুষকে দোজখে নিয়ে যাওয়া হবে, ওই 2 দল মানুষের মধ্যে হতে আমি কোন দলে থাকব? আমি কি বেহেশতবাসীদের অন্তর্ভুক্ত হব নাকি দোজখবাসীদের অন্তর্ভুক্ত হব? আমাকে এই ব্যাপারে বলুন তো। হযরত হাসান বসরি বললেন, এই ব্যাপারেও আমি আপনাকে নিশ্চিত কোনো তথ্য দিতে সক্ষম নই। এরপর হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, হে হাসান, আমি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করব নাকি কাফের হিসেবে মৃত্যুবরণ করব, এই বিষয়টি যখন আমি নিশ্চিতভাবে জানি না, আমি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো কিনা, এই বিষয়ে যখন আমি নিশ্চিতভাবে জানি না, পুনরুত্থান দিবসে আমার আমলনামা ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে, এই বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না, পরকালে আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব, এই বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না, আখিরাতের এতগুলি অনিশ্চয়তার মধ্য থেকে কিভাবে আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে জীবনসঙ্গীর কথা ভাবতে পারি? কিভাবে আমি বিয়ে করতে পারি? হে হাসান, এতগুলি অনিশ্চয়তার মধ্যে থেকে আমি কোনোদিন দুনিয়ায় বিয়ে শাদী করতে পারবো না। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই নির্বাক হয়ে গেলেন এবং তিনি তার কাছ থেকে নিরুপায় হয়ে বিদায় গ্রহণ করলেন। একদা হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি কাফেলার সাথে হজ করার নিয়তে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। কাফেলাটি গভীর অরণ্যের মধ্য দিয়ে যাচ্ছিল। পথ চলতে চলতে হঠাৎ হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সওয়ারি উটটির মৃত্যু হলো। এই ঘটনাটি দেখে হযরত রাবেয়া বসরির সাথীরা সহানুভূতি জানিয়ে বলল, হে তাপসী, আপনি আসুন অপর কোনো মহিলার সাথে অন্য সাওয়ারিতে আরোহণ করুন, আর আপনার মালপত্র আমরাই বহন করব। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা এগিয়ে যাও, আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না, আমি তোমাদের সাহায্য চাই না। তোমাদের সাহায্যের উপর ভরসা করে আমি ঘর থেকে বের হইনি। যার উপর তাওয়াক্কুল ও ভরসা করে আমি হজের সফরে বের হয়েছি, তার সাহায্য না পাওয়া পর্যন্ত আমি এখানেই অপেক্ষা করব। আমি তোমাদের উপর নির্ভরশীল নই। আমি সমগ্র সৃষ্টিকুলের প্রতিপালক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরই ভরসা করি। তার এই কথা শুনে কাফেলার সম্মুখে এগিয়ে চলল এবং তিনি একা সে জঙ্গলে মৃত উটটির পাশে দাঁড়িয়ে রইলেন।
কাফেলা চলে যাবার পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদা অবনত হয়ে প্রার্থনা করতে লাগলেন, হে মাওলায়ে করিম, প্রবাসিনী ও দুর্বল অভাব পীড়িত একজন নারীর প্রতি এ তোমার কিরূপ আচরণ? তুমি আমাকে নিজের ঘরের প্রতি ডাকছ, আবার পথিমধ্যে এই নির্জন বনে আটকে রাখলে। আমি জানি না এর মধ্যে তোমার কি নিপুণ রহস্য নিহিত রয়েছে। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা মোনাজাত শেষ করার পরে মাথা উঠিয়ে উটটির দিকে চেয়ে দেখলেন আল্লাহ তাআলার কুদরতে উটটি পুনরায় জীবিত হয়ে গেল এবং তা উঠে তার পায়ের উপর দাঁড়িয়ে গেল। এরপর হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে চেপে মক্কার দিকে রওনা করলেন এবং সঙ্গীয় কাফেলার পূর্বেই তিনি মক্কায় পৌঁছে গেলেন। মক্কায় পৌঁছে তিনি দোয়া করলেন, হে মাওলায়ে করিম, আমার অস্তিত্ব কতগুলি ডিলা মাত্র, আর তোমার এই পবিত্র গৃহ কতগুলো পাথরে নির্মিত। আমি তোমার এই গৃহের দর্শন চাই না, আমি চাই তোমার দর্শন। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই মোনাজাতের পরিপ্রেক্ষিতে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে রাবেয়া, তুমি কি এই কামনা করো যে সমস্ত পৃথিবী ধ্বংস করার দায়িত্ব আমি তোমার হাতে ন্যস্ত করি? তুমি কি জানো না যে এই পৃথিবীতে বসে আমার নবী হযরত মূসা আমাকে দেখার আকাঙ্ক্ষা করেছিল? ফলস্বরূপ আমার নূরের কিঞ্চিত মাত্র প্রদর্শিত হওয়ায় তুর পর্বত জ্বলে ভস্ম হয়ে গিয়েছিল। এখন তুমিই বলো, এই পৃথিবীতে বসে কি আমার দিদার লাভ করা সম্ভব? অতএব হে তাপসী, হে আমার বান্দি রাবিয়া, তোমাকে আমার দিদার লাভ করার জন্য জান্নাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একবার হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা একটানা 7 দিন অনাহারে রোজা রেখেছিলেন। কোনো কিছুই তিনি খাবার হিসেবে গ্রহণ করেননি। পাশাপাশি ইবাদতের মাধ্যমে বিনিদ্র রজনী কাটিয়েছিলেন। এক পর্যায়ে ক্ষুধার তাড়নায় যখন তার প্রাণ যায় যায় অবস্থা, তখন একজন তার ঘরে এক থালা খাবার নিয়ে প্রবেশ করল। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করলেন এবং বাতি আনার জন্য অন্য ঘরে গেলেন। ফিরে এসে তিনি দেখলেন একটি বিড়াল খাবারের থালাটি উল্টে দিয়েছে। তিনি মনে মনে ভাবলেন, যাক, তাহলে আমি শুধু পানি দিয়েই ইফতার করব। যখন তিনি পানি নিয়ে আসলেন তখন বাতিটি নিভে গেল। তিনি অন্ধকারেই পানি পান করতে চাইলেন, কিন্তু পানির পাত্রটি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে খান খান হয়ে গেল। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এমত অবস্থায় একটি দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, হে মাওলা। একথা বলার পরে অদৃশ্য থেকে একটি আওয়াজ শুনতে পেলেন, হে রাবিয়া, সাবধান, তুমি যদি চাও তবে আমি তোমাকে জগতের সমস্ত সুখ, শান্তি ও আরাম আয়েশ দান করব, কিন্তু আমি তোমার অন্তর থেকে আমার বিরহ, ব্যথা ও মহাব্বত কেড়ে নেব। কারণ এই মহাব্বত ও পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য একই অন্তরে একত্রে বসবাস করতে পারে না। হে রাবিয়া বসরি, তোমার একটি ইচ্ছা রয়েছে, আর আমারও একটি ইচ্ছা রয়েছে। আমি আমার ইচ্ছার সাথে তোমার ইচ্ছাকে একটি অন্তরে একত্রিত করতে পারি না। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সতর্কবাণী শ্রবণ করে বললেন, হে জগতের প্রতিপালক, দুনিয়ার সমস্ত বস্তুর ভালোবাসা থেকে আমি আমার অন্তরকে পৃথক করে নিলাম এবং আমি আমার পার্থিব বাসনাগুলোকে নির্মল করে দিলাম। হে মাওলায়ে করিম, আমাকে আমার আসল কাজে ব্যস্ত রাখুন, যাতে কেউ আমাকে আপনার ধ্যান ও চিন্তা থেকে বিচ্যুত করতে না পারে। একবার হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। এ সময় হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার একজন শিষ্য তাকে দেখতে গেলেন। তিনি হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা দেখে তাকে বললেন, হে আল্লাহর বান্দি, আপনি যদি মুখে একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোগ থেকে আরোগ্য লাভের দোয়া করেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে আপনাকে এই রোগ শোক থেকে মুক্তি দান করবেন। অতএব আপনি কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার রোগ মুক্তির জন্য দোয়া করছেন না? হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্নের জবাবে বললেন, হে সুফিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে এই রোগ দান করেননি? হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই রোগ দান করেছেন। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করে আমাকে এই রোগ দিয়ে থাকেন, তাহলে আমি কেন তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমার রোগ মুক্তির জন্য দোয়া করব? আল্লাহ রাব্বুল আলামিন যখন ভালো মনে করবেন, তার কৃপায় তখনই তিনি আমাকে রোগমুক্ত করবেন। তখন হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে রাবিয়া, আপনার মনে কি কোনো আকাঙ্ক্ষা রয়েছে?
আপনার মনে যদি কোনো আকাঙ্ক্ষা থাকে তাহলে আমাকে বলুন, আমি তা পূরণ করার চেষ্টা করব। তার এই প্রশ্ন শুনে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে সুফিয়ান, আপনি একজন অত্যন্ত উঁচু মানের জ্ঞানী ব্যক্তি। এত বড় একজন জ্ঞানী ব্যক্তি হয়ে কিভাবে আপনি আমাকে এই প্রশ্ন করতে পারলেন? আমি তা ভেবে অবাক হয়ে যাচ্ছি। আপনি আমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করবেন। আমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য কি আল্লাহ তাআলা নেই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি কেন আপনার কাছে আমার অভিপ্রায় ব্যক্ত করব? হে সুফিয়ান সাউরি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কসম, বিগত 12 বছর যাবৎ আমার তাজা খেজুর খাওয়ার প্রবল ইচ্ছা। আর আপনি জানেন যে বস্ত্রায় প্রচুর পরিমাণে খেজুর রয়েছে। এতদা সত্ত্বেও আমি আজ পর্যন্ত কারো কাছে একটি মাত্র খেজুর চেয়ে তা গ্রহণ করিনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর কোনো সৃষ্টির কাছে কোনো কিছুই চাই না। যখন আল্লাহ রাব্বুল আলামিন ভালো মনে করে আমাকে কোনো কিছু দান করবেন, তখনই কেবল আমি সেই দান গ্রহণ করব। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নির্বাক হয়ে গেলেন এবং তিনিও তার শিষ্য সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। একদা দুইজন দরবেশ হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের নিকট আগমন করলেন। তারা ছিলেন অত্যন্ত ক্ষুধার্ত এবং তারা পরস্পর বলাবলি করছিলেন, আমরা যদি রাবেয়ার ঘরে যাই হয়তোবা তিনি আমাদেরকে আপ্যায়ন করাবেন এবং তার খাবার সবসময় বৈধ হয়ে থাকে। এরপর তারা হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। রাবেয়া তাদের চেহারা দেখে বুঝতে পারলেন তারা অত্যন্ত ক্ষুধার্ত। তিনি তাদের সামনে দস্তরখানা বিছিয়ে তার উপর 2টি রুটি রাখলেন। ঘরে আর তখন কিছুই ছিল না। এমনই মুহূর্তে একজন ভিক্ষুক এসে তার কাছে খাবার চাইল। রাবেয়া বসরি দস্তরখানার 2টি রুটি ভিক্ষুককে দান করে দিলেন। তার এই কাজ দেখে দরবেশদ্বয় অত্যন্ত অবাক হয়ে গেলেন। তারা মনে মনে দুঃখিত হলেন, কিন্তু তারা মুখে কিছুই বললেন না। কিছুক্ষণ পরেই প্রতিবেশীর এক দাসী বেশ কিছু গরম রুটি হযরত রাবিয়া বসরিকে দিয়ে বললেন, হে তাপসী, আমার মনিবের স্ত্রী এগুলো আপনার খেদমতে হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন। রুটিগুলো পেয়ে রাবিয়া বসরি প্রথমত রুটিগুলো গুনলেন। তারপর তিনি দাসীকে রুটিগুলো ফেরত দিয়ে বললেন, হয়তোবা তোমার কোনো ভুল হয়েছে। তোমার মনিবের স্ত্রী এই রুটিগুলো আমার নিকট পাঠায়নি, ভুলক্রমে তুমি আমার নিকট নিয়ে এসেছ। তুমি ভালো করে দেখো এগুলো তিনি কার নিকট পাঠিয়েছেন। রাবিয়া বসরির এই কথা শুনে দাসী রুটিগুলো নিয়ে চলে গেল। এরপর পুনরায় সে রুটি নিয়ে রাবিয়া বসরির ঘরে আসলো। অতঃপর রাবিয়া বসরি পুনরায় রুটিগুলোকে গুনে দেখলেন। এরপর তিনি বললেন, হ্যাঁ, এবার তুমি ঠিক করেছ। এবার হয়তো তোমার মনিবা এই রুটিগুলো আমার কাছে পাঠিয়েছেন। ঘরে আগত 2জন দরবেশ এই ঘটনায় অত্যন্ত বিস্ময় বোধ করলেন। তারা এর রহস্য কিছুই বুঝতে পারলেন না। তারা রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করলেন, হে তাপসী, আপনি প্রথমত রুটিগুলো গ্রহণ করলেন না, কিন্তু দ্বিতীয়বার আবার সেই রুটিগুলি গ্রহণ করলেন। আমরা এর রহস্য কিছুই বুঝতে পারলাম না। যদি আমাদেরকে এর রহস্য খুলে বলতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম। তাদের প্রশ্নের জবাবে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন প্রথমত এই দাসী আমার কাছে রুটি নিয়ে এসেছিল তখন সে 18টি রুটি নিয়ে এসেছিল, তাই আমি সেগুলোকে গ্রহণ করিনি। আর যখন সে দ্বিতীয়বার আমার কাছে রুটিগুলি নিয়ে আসলো তখন সে 20টি রুটি নিয়ে এসেছিল, তাই আমি রুটিগুলি গ্রহণ করলাম। দরবেশটা জিজ্ঞাসা করল, 18টি রুটি গ্রহণ করলেন না 20টি রুটি গ্রহণ করলেন, এর কারণ কি? রাবিয়া বসরি তাদের উত্তরে বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি 1 গুণ দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ ফিরিয়ে দেন। আমি ফকিরকে 2টি রুটি দান করেছিলাম। 2টি রুটির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 20টি রুটি দেবেন। কিন্তু আমি যখন দেখলাম দাসী 18টি রুটি নিয়ে এসেছে তখন আমি বুঝতে পারলাম এগুলো আমার জন্য নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিলে অবশ্যই 20টি রুটি দেবেন। 20টি রুটির মধ্য থেকে একটি রুটিও তিনি কম দিতে পারেন না, কারণ তিনি বলেছেন 1 গুণের পরিবর্তে 10 গুণ দান করবেন। এজন্য আমি প্রথমত রুটিগুলি ফেরত পাঠিয়েছিলাম। দ্বিতীয়বার যখন সে আমার কাছে রুটিগুলি নিয়ে আসলো তখন আমি গুনে দেখলাম 20টি রুটি রয়েছে, আর তখনই আমি নিশ্চিত হলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই রুটিগুলো আমার জন্যই পাঠিয়েছেন। মূলত সেই দাসীর মনিবা আমার জন্য 20টি রুটি পাঠিয়েছিলেন, কিন্তু সেই দাসী চালাকি করে 2টি রুটি লুকিয়ে রেখেছিল। দ্বিতীয়বার আসার সময় সে ওই 2টি রুটিও ফেরত নিয়ে আসে।
আর তখনই আমি সেই রুটিগুলি গ্রহণ করলাম এবং বুঝতে পারলাম যে এগুলো আমার জন্যই পাঠানো হয়েছে। দরবেশরা আল্লাহর উপর হযরত রাবিয়া বসরির তাওয়াক্কুল দেখে হতবাক হয়ে গেলেন এবং তারা বুঝতে পারলেন কেন এই তাপসী আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এতটা প্রিয়। এক রাতে হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। এমনই সময় এক চোর তার গৃহে প্রবেশ করল এবং তার চাদরখানা নিয়ে পালাতে উদ্যত হলো, কিন্তু শত চেষ্টা করেও সে ঘর থেকে বের হওয়ার দরজা খুঁজে পেল না। চোর হতবুদ্ধি হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, অতঃপর সে চাদরখানা হাত থেকে ফেলে দিল। যেই না সে চাদরখানা হাত থেকে ফেলে দিল, অমনি সে দরজা দেখতে পেল। দরজা দেখে আবার সে চাদরখানা হাতে তুলে নিল, কিন্তু চাদর হাতে তুলে নেওয়ার সাথে সাথে সে আবার দরজা হারিয়ে ফেলল। এমনভাবে বেশ কয়েকবার সে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলো। অতঃপর সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তখন ঘরের এক কোণা থেকে অদৃশ্য আওয়াজ আসলো, ওরে হতভাগা, বহুকাল আগ থেকে হযরত রাবিয়া বসরির প্রভুর আদেশে আমি তার পাহারায় নিযুক্ত আছি। তুমি তো সামান্য মানুষ, স্বয়ং অভিশপ্ত শয়তানও তার কাছে ঘেঁষতে পারে না। অতএব তুই চুরির প্রচেষ্টা পরিত্যাগ করে যেই পথে এসেছিস সেই পথেই ফিরে যা। মনে রাখিস, এক বন্ধু ঘুমালেও অপর বন্ধু জেগে থাকে। এই আশ্চর্য বাক্য শুনে চোর ভয়ে কাঁপতে লাগলো। অতঃপর সে হাত থেকে চাদরখানা ফেলে দিয়ে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে পালিয়ে গেল। এক বর্ণনায় পাওয়া যায়, একদিন হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফোরাত নদীর কূলে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান করছিলেন। এমনি সময় তৎকালীন শ্রেষ্ঠ সাধক হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে হাজির হলেন। তিনি তার জায়নামাজখানি পানিতে ভাসিয়ে বললেন, রাবেয়া, আসুন আমরা এই জায়নামাজের উপর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করি। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত চুপ থেকে নিজের জায়নামাজখানি শূন্যে ভাসিয়ে বললেন, আসুন জনাব, আমরা শূন্যে দাঁড়িয়ে একটু নামাজ পড়ি। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে খুবই লজ্জিত হয়ে পড়লেন। বিদুষী হযরত রাবিয়া বসরি তা বুঝতে পারলেন এবং তিনি বললেন, জনাব, আপনি যা করেছেন তা একটি সামান্য মাছও করতে পারে, একটি মাছও পানির উপরে ভেসে থাকতে পারে। আর আমি যা করেছি তা একটি খাঁচার পাখির পক্ষেও সম্ভব। একটি পাখি অনায়াসে শূন্যের উপর ভেসে থাকতে পারে। পানির উপর ভেসে থাকা বা শূন্যের উপর উড্ডয়ন করা এগুলো তেমন কোনো কঠিন কাজ নয়। মানুষের দায়িত্ব এর চাইতেও অনেক বড় ও মহান। মানুষের প্রধান দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। যারা প্রকৃত সাধক তারা দিবানিশি ইবাদত বন্দিগি করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের আশায়, অন্য কোনো কিছুই তাদের উদ্দেশ্য হয় না। বিখ্যাত এ তাপসীর যখন ইন্তিকালের সময় ঘনিয়ে আসলো, তার আগেই তিনি বুঝতে পারলেন যে তিনি ইন্তিকাল করবেন। তিনি সবসময় তার কাফনের কাপড় জায়নামাজের পাশে রাখতেন। যখন তিনি বুঝতে পারলেন যে তার ইন্তিকালের সময় ঘনিয়ে এসেছে, তিনি সুন্দর করে গোসল করলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর তার দাসীকে বললেন, হে আল্লাহর বান্দি, আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। মাওলার ডাকে সাড়া দিয়ে আমি কিছুক্ষণের মধ্যেই ইহকাল ত্যাগ করব। আমি মারা যাবার পরে তোমরা আমার ইন্তিকালের সংবাদ বেশি করে প্রচার করবে না, কারণ আমি চাই না আমার দাফন কাফনের সংবাদ অনেক বেশি ছড়িয়ে পড়ুক। এরপর তিনি নিজে নিজেই কাফনের কাপড়টি পরিধান করলেন এবং হাস্য উজ্জ্বল বদনে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে গমন করলেন। প্রিয় দর্শক, এই ছিল তাপসী হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের মা বোনদেরকে এর তাপসীর জীবন থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন।